নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো, আগে আপনারা পুরো ভিডিওটা দেখুন, তারপরে আমি আপনাদের বিস্তারিত বলছি। সংবাদপত্র সাক্ষী যে 2002 সালে যখন শেষবার এসআইআর হয়েছিল আমাদের এই রাজ্যে, তখন শাসক সিপিএম তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে তো নামেইনি, বরঞ্চ সহযোগিতা করেছিল। এই হচ্ছে 5ই জানুয়ারি আনন্দবাজার পত্রিকা। তৎকালীন সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস একেবারে স্পষ্ট বলেছিলেন, ওই খসড়া তালিকা যেটা বেরিয়েছিল 69 লক্ষ ভোটার বাদ গেছিল, অনিল বিশ্বাস বলেছিলেন এটা মোটেই বড় কোনো ব্যাপার না, অস্বাভাবিক ব্যাপার তো নয়। তৎকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সব্যসাচী সেনের সঙ্গে সরকার হিসেবে বামফ্রন্ট সরকার এবং শাসক দল হিসেবে সিপিএম সম্পূর্ণ সহযোগিতা করেছিল। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, ইনি হচ্ছেন সুমন দে, এবিপি আনন্দের সঞ্চালক এবং এবিপি আনন্দের একজন চিফ এডিটর তিনি। তো আপনারা অবশ্যই জানেন যে এসআইআর শুরু হয়েছে রাজ্যে, আজ থেকে এসআইআর শুরু হয়েছে এবং এসআইআর নিয়ে যখন চারিদিকে বিভ্রান্তি সৃষ্টি করছে এই রাজ্যের তৃণমূল সরকার, তো সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সুমন দে, আমাদের সবার প্রিয় তিনি। তো তিনি বললেন যে 2002 সালে যখন শেষবারের মতো এসআইআর হয়েছিল, সেই সময় কিন্তু রাজ্যে ক্ষমতায় ছিলেন সিপিএম সরকার এবং সিপিএমের তৎকালীন রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস। এবং তিনি সম্পূর্ণ বললেন যে সেই সময় সিপিএম কোনো বিরোধিতা তো করেইনি যে এসআইআর হবে না, এরকম কোনো বিরোধিতা তাদের পক্ষ থেকে আসেনি, বরং তারা চেষ্টা করেছে যে কিভাবে এই প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ করা যায়। এবং সেই সময় বাদ গিয়েছিল প্রায় 65 লক্ষ ভোটার। তাহলে একবার চিন্তা করুন, 2002 সালে যদি এই সংখ্যাটা 65 লক্ষ হয়, মানে অনুপ্রবেশকারী। এসআইআর হচ্ছে শুধুমাত্র যে মানে এই ভারতবর্ষের যারা নাম ভুল আছে বা তাদের ঠিকানা নেই তারা নয়, এসআইআর সম্পূর্ণ হচ্ছে যারা অন্য দেশ বা অন্য জায়গা থেকে এসে এই ভারতবর্ষে রয়েছে এবং তাদের কোনো নাগরিকত্ব নেই বা তাদের কোনো ঠিকানা নেই, তারা ভুলভাবে এসে অনুপ্রবেশকারী বা অন্য কোনোভাবে এসে এই রাজ্যে রয়েছে, এই দেশে রয়েছে, তারাই বাদ যাবে এই এসআইআর থেকে। কিন্তু সেটাই ভয় পাচ্ছে কারাই? তৃণমূল কংগ্রেস। আমরা তো অবশ্যই জানি যে সিপিএমের সময় যখন হয়েছিল এই এসআইআর, তারা কোনো বিরোধিতা না করে তারা বরং সাহায্য করেছিল যে কত অনুপ্রবেশকারী বা কত ভুয়ো ভোটার এই রাজ্যে রয়েছে। শুধু অনুপ্রবেশকারী নয়, আপনাদের আবারও জানিয়ে রাখি, এসআইআরের মাধ্যমে যারা ভুয়ো ভোটার, যারা মৃত ভোটার এবং অনেকের এরকমই রয়েছে একজনের নামে 4-5টা করে ভোটার আইডি কার্ড রয়েছে, তো তারাই বাদ যাবে মূলত। এখানে কিন্তু নতুন করে যারা ভারতবাসী বা যারা ভারতের বাসিন্দা বা ভারতবর্ষের নাগরিকত্ব যাদের রয়েছে, তারা কিন্তু কোনোভাবে বাদ যাবে না। তো এখানে স্পষ্ট আমরা একটা জিনিস বুঝতে পারছি যে তৃণমূল সরকার কাদেরকে বাঁচানোর জন্য তারা এই কাজ করতে চাইছে। প্রথম তো তাদের ভোটার সংখ্যা প্রচুর পরিমাণে কমবে, তার কারণ যারা ভুয়ো ভোটার বা যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। প্রায় আপনি যদি আনুমানিক ধরে নিতে পারেন, প্রায় 70 থেকে 80 লক্ষ হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং তারা কিন্তু একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ, আর তারা কিন্তু সম্পূর্ণ তাদের 90% ভোট পড়ে এই তৃণমূল কংগ্রেসের পক্ষে। তো এই ভোট যদি এসআইআরের প্রক্রিয়ার মাধ্যমে এই অনুপ্রবেশকারীদের যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু নির্বাচনের পক্ষে প্রচুর একটা প্রভাব পড়বে। এবং আরেকটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই যে এসআইআর শুরু হয়েছে, আমরা তো সত্যি খুব আনন্দে আছি যে একটা জিনিস জানার জন্য, একজনের আমরা বাবার নাম জানতে পারবো আর একজনের স্বামীর নাম আমরা জানতে পারবো। যদিও আমরা সবাই জানি, স্বামীর নামটা জানি, কিন্তু যার বাবার কথা বলছি তার বাবার নাম আমরা আজ পর্যন্ত কেউ জানি না, মুখে শুনেছি কিন্তু কেউ আজ পর্যন্ত দেখেনি, তার সত্যি কি মিথ্যে কেউ আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। তবুও সবাইকে অনুরোধ করবো ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করুন, তার কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে সিপিএম যখন ছিল তারা কিন্তু এর বিরোধিতা করেনি এসআইআরের, এবং সেই সময় তারা চেষ্টা করেছিল এই এসআইআর প্রক্রিয়া যাতে পুরো কমপ্লিট হয়। সেই সময় রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস এবং সিপিএমের পক্ষ থেকে কোনো বাধা আসেনি। কিন্তু এখন যখন ভারত সরকার এই এসআইআর করতে চাইছে, প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা? সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ একটাই কারণ, তার সেটা হচ্ছে ভোট ব্যাংক। এবং তাদের তো আপনারা জানেন, বিশেষ সম্প্রদায়ের মানুষ ছাড়া তৃণমূল কংগ্রেস প্রায় মৃত। তো সেখানে তারা একটা আশঙ্কা প্রকাশ করছে যে যদি এই এসআইআর কমপ্লিট হয় বা সম্পূর্ণ হয়ে যায়, তো তাদের একটা কিন্তু বিপদের মুখে পড়তে হবে। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস বারবার চিৎকার করে বলছে যে যদি এসআইআর হয় আমরা অমুক করে দেবো, তমুক করে দেবো, এই বাংলায় কোনো এসআইআর হতে দেব না, এটা হচ্ছে পুরো গল্প বানানো কথা। তার কারণ একটা প্রক্রিয়া বা নির্বাচন কমিশন যা করবে সেটা কিন্তু সবাইকে মানতে হবে। ওই দিদি কি বললো, ভাইপো কি বললো, এগুলোতে কিচ্ছু যায় আসে না। এগুলো জাস্ট তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তাদেরকে শোনানোর জন্য যে আমরা চেষ্টা করেছিলাম, পারিনি, কিন্তু আদৌ এরা কোনো চেষ্টা করেনি। তো তৃণমূল কংগ্রেস যদিও এটা প্রকাশ্যে বলতে চাইছে না, প্রকাশ্যে একটা এরা মানে গণ্ডগোল করার চেষ্টা করছে, তবুও আমি আপনাদের বলবো যে তৃণমূল কংগ্রেস ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল, যদিও এই মুহূর্তে সিপিএম সেটা চাইছে না, কারণ আগের সিপিএম আর এখনকার সিপিএম সম্পূর্ণ আলাদা। আগের যারা ছিল তারা
তারা সম্পূর্ণ শিক্ষিত এবং মানুষ ছিল। তো এই মুহূর্তে যারা সিপিএম রয়েছেন এরা হচ্ছেন মানে ওই খালিস্তান প্রেমী, ওই মানে ওই প্যালেস্তাইন প্রেমী, ওই চীন প্রেমী, এইসব মানে ভারতবর্ষ বা বাংলা প্রেমী কেউ নেই। তো এটাই হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান সমস্যা। যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।